6টায় এসেছি। আমরা খুবই এনজয় করেছি এবং সত্যি কথা বলতে যে পুরো ম্যাচটা আমরা কোনো প্রেসার নিয়ে দেখিনি। আমরা একদম শুরু থেকে স্মুথলি খেলাটা দেখেছি এবং একটা মিনিটের জন্য আমাদের বোরিংনেস কাজ করেনি এবং এত গরম ছিল, এত ক্রাউড দেখতেই পাচ্ছেন, এত আর্জেন্টিনা ফ্যান। সো এই মুহূর্তে একটা বারের জন্য মনে হয়নি যে আমরা বোরিং হচ্ছি, আমাদের গরম লাগছে, আমাদের চলে যাওয়া উচিত। একটা বারের জন্য সেটা ফিল করিনি, এত বেশি এনজয় করেছি। আর ফ্যানদের জন্য ও এত সুন্দর একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে, এটার জন্য সত্যি মানে কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা ওর প্রতি, আগেও ছিল এখনো আছে, থাকবে। তো কষ্ট করেছেন, কষ্টটা কি সার্থক হয়েছে? অফকোর্স সার্থক হয়েছে। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, মেসি ফ্যান, সার্থক তো হবেই। ওকে বড় স্ক্রিনে দেখার জন্য এত দূরে এসেছি, চাইলে বাসায় বসে খেলা দেখতে পারতাম এবং বাসায় সব সেট আপ করেছি খেলা দেখার জন্য, বাট তবু এখানে এসেছি। ব্রাজিলের সমর্থকরা যে অনেক কথা বলে, কাজে ওরা যে কিছুই করতে পারে না সেটা আপনারাও দেখছেন। ওরা শুধু মানে মুখের চাপা আর ওই যে বাপ দাদার আমলের যে কয়টা কাপ পেয়েছে ওটা ছাড়া ওদের আর কোনো টপিকস থাকে না, আর কোনো কিছু নিয়ে ট্রল করতে পারে না। আমাদের এই জেনারেশনে আপনি কি দেখেছেন ওদেরকে সেমিফাইনালে খেলতে? আমার তো মনে হয় না যে কেউ দেখেছে, কারণ ওরা খেলতেই পারেনি। সো ওরা কিভাবে এই ধরনের কথা বলে? আমি প্রতিপক্ষ দল নিয়ে কখনোই ট্রলমূলক কোনো কথাবার্তা বলতে চাই না এবং বলিও না, কারণ আমরা কাজে বিশ্বাসী, আমরা কথায় না। সো অনেক কথা বললে অনেক কথা বলা যায়, সো আমরা এত কথা বলবো না। 4 স্টার কি এবার হবে? ইনশাআল্লাহ। আমরা যখন মেসির খেলা দেখি মনে হয় যে সুইট 16, মেসিকে মনে হয় না যে এত এজ হয়েছে এবং অফিসিয়াল ভাবে জানি যে ওর এটা লাস্ট বিশ্বকাপ, বাট আমরা এক্সপেক্ট করি যে ও যেন আরো 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 খেলতে পারে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ডি মারিয়াকে অনেক মিস করছি, ওর জন্য খুবই খারাপ লাগছে। যখনই মনে হয় যে ওর দেখবো, মানে আমরা ম্যাচ দেখবো আর্জেন্টিনার, ওই মুহূর্তে ওর কথা মনে পড়ে, ওর মুখটা বারবার ভেসে ওঠে, ওর জন্য আমরা অনেক স্যাড হচ্ছি। এই তো দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, খুব খুব ভালো পারফরমেন্স করেছে ওরা এবং ব্রাজিলদের সমর্থক যারা, তাদেরকে আর কি কথা বলার কোনো চান্স দেয়নি। অনেক ছিল, ওরা হচ্ছে 2 গোল দেওয়ার পর উঠে যাচ্ছিল, তো আমরা ওইটা দেখে হাসতেছিলাম। তো ঠিক আছে, আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক। আমরা আশা করি যে আমরা উইনার হব, চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আমার মনে হয় এবার 4টা স্টার হবে, আর্জেন্টিনা 4টা স্টার কনফার্ম। ব্রাজিল টাইমই পাইবে না। ব্রাজিল বলতেছে না ভাই, মন থেকে আর্জেন্টিনা করি ভাই, রিয়াল মাদ্রিদ আসতে করতে পারি ভাই, আমার ভালো লাগে, কিন্তু আমি আর্জেন্টিনা যাব না। আমার মনে হয় এবার 4টা স্টার ডান। ব্রাজিল পাত্তা পাইবে না ভাই, এবার ব্রাজিল কাপ নিতে পারবে না, এবার সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টারে যেতে পারে। মেসি, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি মেসির সাথে দেখা করতে চাই। আমার ওয়াইফ, মেয়ে, ছেলে, এই 4 জন আসছি। রাত 4টা বাজে আমরা বাসা থেকে রওনা দিছি, এখানে 4:30 বাজে আসছি। অনেক কষ্ট করে যখন খেলা দেখতেছিলাম তখন আমার ছেলে বলতেছিল বাবা হাঁটু ব্যথা করে। আমি বলছি মেসি যখন গোল দিব হাঁটু ব্যথা তখন সাথে সাথে চলে যাবো। যখন মেসি একটা গোল দিছে ওই সময় বলে বাবা হাঁটু ব্যথা চলে গেছে। এখন হাঁটু ব্যথা চলে গেছে, এখন বলি পাশে চলো, না আনন্দ করবো, মেসি মেসি মেসি। বিশ্বকাপে মেসি হ্যাটট্রিক করেছে এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেরেছি। আর অন্যান্য দলের ভালো ভালো যে প্লেয়ার গুলা ওরা হ্যাটট্রিক করতে পারে না, তারা নিজ চোখে দেখতে পারে না। সো এটা আমাদের জন্য খুবই কনভিন্সিং একটা ভিক্টোরি এন্ড আমাদের জন্য খুবই গৌরবের। মনে হচ্ছে ঈদের একটা আমেজ পাচ্ছি আমরা। মেসির হ্যাটট্রিকটা মানে দুর্দান্ত পারফরমেন্স ছিল, মেসির পায়ের জাদুতে মানে পুরো টিএসসি একদম উচ্ছ্বাসিত হয়ে গেছে। আমরা দারুণ এক্সাইটেড, আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই মানে মেসি মেসি করতেছে, টিএসসি উচ্ছ্বাসিত হয়ে গেছে। মানে আমরা দারুণ এনজয় করছি আজকে মেসির খেলা। ইনশাআল্লাহ আমরা 4 স্টার কমপ্লিট করব। আর যারা ব্রাজিল সাপোর্টাররা 7 বলি আমরা, তাদের জন্য আজকে 7 এর সাথে 3 পিস ফ্রি দিলাম, 2টা একসাথে ফ্রি।